আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্প্রতি সময় বাংলাদেশের বড় একটা নিউজ পোর্টাল যারা কিনা আসলে নিউজ করছে, মালয়েশিয়াতে কলিং ভিসা খোলা আছে, মালয়েশিয়াতে কলিং ভিসা খোলা আছে এবং কর্মী মালয়েশিয়াতে পাঠানো হচ্ছে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু আসলে কলিং ভিসা খোলা আছে, এটা সত্য কথা। কলিং ভিসা এখন কোন জায়গায় খোলা আছে, কোন কোন সেক্টরে খোলা আছে এবং কোন কোন জায়গায় খোলা আছে সেই ব্যাপারগুলো জানতে হবে, অথবা কোন অঞ্চলে লোক পাঠানো হচ্ছে এই ব্যাপারগুলো অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে। কলিং ভিসা মালয়েশিয়াতে সরকারিভাবে আপনারা জানেন যে শুধুমাত্র কোম্পানির ভিসা এবং পাম অয়েল সেক্টরের, কনস্ট্রাকশন সেক্টরের। এখন জানতে হবে যে মালয়েশিয়াতে যে কলিং ভিসাটা চালু আছে সেটা কোন জায়গায় চালু আছে এবং কোন কোন সেক্টরে চালু আছে সেই ব্যাপারগুলো আপনাদেরকে জানতে হবে অবশ্যই। শুধুমাত্র কলিং ভিসা চালু আছে এই জিনিসটা জানলেই হবে না। বাংলাদেশের অনেক বড় নিউজ পোর্টাল যারা কিনা আসলে অনেকগুলো নিউজ তারা তৈরি করছে যে কলিং ভিসা নিয়ে প্রতারণা হচ্ছে। সম্প্রতি সময় আপনারা জানেন যে কলিং ভিসা কিন্তু বন্ধ ঘোষণা দিয়েছে তারা, যে লোক মালয়েশিয়াতে আনবে না কোম্পানির ভিসায়, কনস্ট্রাকশনের বিষয় এবং আরও অন্যান্য কিছু বিষয় মালয়েশিয়াতে আর কোনো লোক আনবে না। এটা ছিল লাস্ট সিস্টেম এবং লাস্ট কিন্তু অনেক লোক মালয়েশিয়াতে আসতে পারে নাই শুধুমাত্র টিকিটের কারণে এবং সময় শেষ হওয়ার কারণে। সম্প্রতি সময় আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু আপনার সাবা সারোয়া মানে মালয়েশিয়ার অন্য একটা রাজ্যে যেখানে কিনা বাংলাদেশিরা কম, ভালো করে শুনুন, কলিং ভিসা চালু আছে সেই রাজ্যের জন্য। এটা হচ্ছে সাবা সারোয়াক রাজ্য। সেই জায়গায় আপনার কর্মী মালয়েশিয়াতে আসতেছে বর্তমান সরকারিভাবেই, আপনার বাংলাদেশ হাইকমিশনের অ্যাটাচমেন্ট নিয়েই। তারপরে কিন্তু বাংলাদেশ থেকে আপনার সিন্ডিকেট এজেন্সি ব্যতীত, মানে সিন্ডিকেট এজেন্সি ছাড়া কিন্তু লোক আসতেছে মালয়েশিয়াতে। এটা হচ্ছে সাবা সারোয়াতে, মালয়েশিয়ার অন্য একটা রাজ্যে। এখন আপনারা বলতে পারেন যে ভাই ওইখানে কাজে গেলে কেমন হবে? জি, ওইখানে কাজের সিস্টেম আছে, যেমন পাম অয়েল সেক্টর, শুধুমাত্র পাম অয়েল সেক্টরে আপনি ওইখানে কাজ করতে পারবেন, এটা হচ্ছে সিস্টেম। এখন বাংলাদেশের দালালরা কিন্তু এই জায়গা কিন্তু একটা বিজনেস করবে আর কি। সেটা হচ্ছে যে তারা বলবে যে আমরা কোম্পানির ভিসায় দেবো, আমরা কনস্ট্রাকশনের ভিসায় দেবো, নানান ধরনের ভিসায় কিন্তু দিবে, এমন কথা কিন্তু তারা বলবে। আদৌ কিন্তু এইসব কাজে দেওয়া সম্ভব না। শুধুমাত্র সাবা সারোয়াতে কলিং ভিসা খোলা আছে শুধুমাত্র পাম অয়েল সেক্টরে, পাম বাগানে শুধু। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। এইটা এখন কত টাকা খরচ হবে, এই ব্যাপারটাও আসলে একটা ধারণার ব্যাপার আছে। সেটা হচ্ছে যে মালয়েশিয়ার একটা নিউজ পোর্টাল দ্য স্টার, এখানে কিন্তু বড় একটা নিউজ তারা তৈরি করছে যে এখানে যেমন সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়ে গেল, সেই ব্যাপারটা যদি আবার সাবা সারোয়া হয়, মানে সাবা সারোয়াকে তো হয়, তাহলে কিন্তু পরবর্তী সময় বড় ক্ষতির মুখে পড়বে সাধারণ শ্রমিকগণ। এই কারণে তারা একটা খরচের একটা অনুমান দিয়ে রাখছে, সেটা হচ্ছে যে টিকিটের টাকা, এরপরে ভিসার টাকা আর বাংলাদেশের বিএমইটির টাকা, এই টাকা প্রায় 2-2.5 লাখের মতো খরচ হওয়ার একটা স্কিল আছে আর কি। 2-2.5 লাখের মধ্যে হয়ে যাবে। এখন যদি কেউ আপনাকে 5-6 লাখ টাকা চায় মালয়েশিয়াতে বর্তমানে আনার জন্য পাম অয়েল সেক্টরে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটু যাচাই বাছাই করবেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। যারা কিনা এখন রাইট নাও মালয়েশিয়াতে আসতে চান সাবা সারোয়াতে কাজের জন্য পাম অয়েল সেক্টরে, আপনাদের খরচ হবে 2 থেকে 2.5 লাখ টাকা। এর মধ্যে আপনারা চেষ্টা করবেন দালালের সাথে যোগাযোগ করতে। আশা করি বুঝতে পারছেন যারা কিনা মালয়েশিয়াতে আসতে চান রাইট নাও। আর একটা ব্যাপার, যেই স্থানে মালয়েশিয়াতে লোক আনতেছে বর্তমান সাবা সারোয়াতে, সেখানে কিন্তু আপনার বেসিক 1500 রিঙ্গিত, এটা সব জায়গার সিস্টেম অনুযায়ী। তবে সাবা সারোয়াতে ওই জায়গায় বাংলাদেশিরা কম, অনেকটাই কম, মানে অল্প আর কি। অবশ্যই ভাবে চিন্তে তারপরে আসতে হবে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এখন দালালরা যদি কোনো প্রতারণার ফাঁদ তৈরি করে, যে বলে যে মালয়েশিয়ার ফ্যাক্টরি কাজ অথবা কনস্ট্রাকশনের কাজ অথবা রেস্টুরেন্টের কাজ দেওয়া হবে, এটা কখনোই সম্ভব না, শুধুমাত্র পাম অয়েল সেক্টরেই সম্ভব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে এবং আজকের এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে, নতুন করে যেন প্রতারণা না করতে পারে এই সব দালাল চক্র। সো লাস্ট যে ব্যাপারটা, মালয়েশিয়াতে কলিং খোলা আছে শুধুমাত্র সাবা সারোয়াতে, মালয়েশিয়ার অন্য একটি রাজ্যে, সেই জায়গা কিন্তু কর্মী আসতেছে বর্তমানে শুধুমাত্র পাম অয়েল সেক্টরে। এইটা হচ্ছে মেন কথা। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।